গত 2 দিন আগে কম ছিল, যেরকম আমি বরবটি কিনেছিলাম 50 টাকা কেজি, আজকে এখানে ওনারা বলছে 100 বা কমায় নিলে একটু কমানো যাবে। তো কম্পারেটিভলি 2 দিনের তুলনায় আজকে বেশি। গত পরশু কম ছিল, আজকে বাজার দর বেশি সবজি, কারণটা হয়তো চাহিদা বেশি, এই যে বরবটির দাম বেশি, টমেটো তো বেশি। কয়েকদিন আগে 120 ছিল, আজকে চাইলো আপনার 120 40 করে চাইলো টমেটোটা। বরবটি 50 ছিল, এটা চাইছে 100। আর ফুলকপি পাতাকপি তো অনেক বেশি, 100 টাকা করে পিস আর 80 টাকা করে পিস। বাজারের ব্যাপারটা হচ্ছে মানে ওই যে প্রিভিয়াসে যেরকম ছিল এখনো সেরকমই। ওই যে নতুন একটা ওই ইয়ের পরে আপনার ওই যে চেঞ্জের পরে একটা আওয়াজ আসছিল যে বাজার হয়তো কমে গেছে বা বাজারের অনেক দাম কমে গেছে, এগুলো আসলে মুখে মুখেই দেখা যায়, বাট প্র্যাকটিক্যালি বাজার কোনোটাই কম না। সবজির এখন তো সবজির সিজনই চলতেছে বলা গেলে, বাট সবজির এত দাম, কোনো সবজি 80 টাকা 70 টাকার কেজির নিচে নাই। আর শাক, আপনার কলমি শাক 20 টাকা মোটা, লাল শাক 30 টাকা মোটা নিছি, আর এই ডাটা শাক নিছি 30 টাকা ছোটোটা মোটা নিছি। সবজির দাম পুরাটাই বেশি, বৃষ্টি পানি বাড়ছে, যার কারণে সবজির ক্ষেত অনেক নষ্ট হয়ে গেছে, এই জন্য সবজির দামটা বেড়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে আমি মোটামুটি বেশ কিছু বাজার করেছি, এর ভিতর আপনার গরুর মাংস ছিল। গরুর মাংসটা আমি প্রতি সপ্তাহে কিনি আর কি, তো প্রতি সপ্তাহ অনুযায়ী আসলে রেট বাড়ে না, রেট একই রয়েছে আর কি। আর সবজির দামটা মনে হচ্ছে একটু বাড়ছে আর কি, 5 থেকে 10 টাকা আর কি। আর বাদ বাকিগুলি সবগুলি আর কি স্থিতিশীল আর কি। আর বাজার দরটা একটু কম হওয়া উচিত আর কি, সিজনাল যে সমস্ত শাকসবজিগুলি যেই দাম হওয়ার উচিত ছিল সেই দাম না আর কি। তো হয়তো বা দেখা গেছে এখানে একটা সিন্ডিকেট আছে আর কি, যদি দেখা গেছে সিন্ডিকেটটা যদি সরকার একটু ভাঙতে পারে, আমাদের মতো যারা আসলে দেখা গেছে বাজার করি তারা একটু স্বস্তিতে বাজার করতে পারবো আর কি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম একটু এখন বাড়তি, কিন্তু আমাকে ধরে সবই আছে, ভেন্ডি, পটল, টমেটো, কাঁকরোল, ফুলকপি, পাতাকপি, কাঁচা কলা, বেগুন, শসা, লাউ, লেবু, দুন্দুল, তারপর আপনার হলো জালি কুমড়া, মিষ্টি আলু, যাবতীয় সব সবজি এখানে আছে ইন টোটাল। তো সামনের সপ্তাহ থেকে গ্যাসের সপ্তাহ থেকে সামনের সপ্তাহ হলো কেজিতে 10 টাকা থেকে 15 টাকা বাড়তি মালের দাম। আর এই বাড়ার কারণ হলো আপনার বিভিন্ন দিন বৃষ্টিপাতও ছিল, বন্যার কারণে মালের দাম একটু বাড়তি, বিভিন্ন সবজি মানুষের খেত খেতে নষ্ট হয়ে গেছে। এখন সবজির বাড়তি দাম হলো আপনার মরিচের দাম হলো আপনার মনে করেন দাম বাইরে গেছে, বিভিন্ন জায়গায় পানি হচ্ছে। তারপর আপনি মনে করেন ওই যে বেগুন, অনেক খেতে বেগুনের পানি উঠে গেছে, বেগুন নষ্ট হয়ে গেছে, এই কারণে বেগুনের দামগুলো একটু বাড়তি। তারপর আপনি মনে করেন একটা শশা গ্যাসের সপ্তাহ ছিল 70 টাকা 60 টাকা, আর এই সপ্তাহে 120 টাকা, অনেক বাইরে গেছে, শশা এখন নাই। গত সপ্তাহের তুলনায় একটু বেশি মনে হচ্ছে সব কিছু আর কি। আপনার বরবটি 70 টাকা ছিল, 80 টাকা করে কিনতেছি আজকে। আর যে বেগুন হলো 80 টাকা কেজি। বেগুনের দাম ঠিক আছে, বাট অন্যান্য কিছু জিনিস দাম বেশি আছে। বাজার দাম তো আগের চেয়ে একটু বাড়া, তার মধ্যে সেটা বন্যার কারণে হতে পারে, অতিবৃষ্টির কারণে হতে পারে, যেমন কাঁচামরিচের দাম বেশি, তারপর সবজিটা 2-1টা সবজির দাম বেশি। আর আমি প্রতিনিয়ত তো বাজার করি না, তো গত সপ্তাহে আমি এসেছিলাম, তার চেয়ে একটু বাজার দামটা একটু বেশি। তো যেই কথা না বললেই নয়, আসলে মধ্যবিত্ত সবসময় আমরা সাফারার হয়ে থাকি, তো কয় সীমার বাইরে আমাদের চলে যাচ্ছে। তো তাওকাল তো আল্লাহ যেভাবে চালায় সেইভাবে আমরা চলছি। তো সর্বশেষ যেই কথাটা কনক্লুশন আমি টানতে চাচ্ছি, বাজার প্রতিনিয়ত একটু একটু করে বাড়ছে। গত সপ্তাহের তুলনায় আজকে মোটামুটি গোছ বিক্রি ভালো হইতেছে, মোটামুটি, অতটা না। আর আগে শুনলে দাম বাজার মনে করেন কাস্টমার খুবই কম হয়, কারণ কুরবানি যারা ধার তার গোছ কিনতে আছে না, তারা না তো যারা টুকটাক কিনতে আছে, মেহমান এগুলো কে কিনে, নিজেরা খাবার লোকে খুব কম কিনে, তাও কিনলে সর্বোচ্চ 1 কেজি 1.5 কেজি 2 কেজি আর উপরে না।